আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আজকের বিষয়ে বিতের সালাত সংক্রান্ত মাসআলা। 1 নম্বরে হানাফি মাযহাবে বিতের সালাত ওয়াজিব। অপর 3 মাযহাবে ইমামগণের মতে এই সালাত সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফা এই নামাজকে ওয়াজিব বলছেন এবং দোয়ায়ে কুনুত পড়াটাও ওয়াজিব বলছেন। বেতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটাও ওয়াজিব, এটা ইমাম আবু হানিফার মত। আর অন্যান্য ইমামদের মতে এই নামাজ সুন্নত। বেতের নামাজ কি সুন্নত। 2 নম্বর মাসালা, এই সালাতের ওয়াক্ত হলো এশার পর থেকে ফজর উদয় হওয়ার পূর্ব পর্যন্ত। এশার নামাজ পড়া হয়ে গেছে, এই বেতের নামাজের সময় শুরু হয়ে গেল। একবার ফজরের আযানের আগ পর্যন্ত যে কোনো সময় এই বেতের নামাজ পড়া যাবে। শেষ রাতে ফজরের পূর্বে আদায় করা উত্তম, কেননা সে সময় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন আর সে সময় দোয়া কবুল হয়ে থাকে। তবে ঘুম থেকে উঠতে না পারার আশঙ্কা থাকলে ঈশার নামাজের পরই বেতের পড়ে নেওয়া ভালো। যারা উঠতে পারবে বলে দৃঢ় বিশ্বাসী তারা শেষ রাতে পড়বে, আর যারা মনে করবে যে ঘুমাইলে উঠতে পারি কি পারি না সন্দেহ থাকে, তারা নামাজটা পড়ে শোয়া উত্তম। 3 নম্বর মাসালা, বেতের 3, 5, 7, 9, 11 ও 13 রাকাত পর্যন্ত পড়া যায়। অর্থাৎ 2 রাকাত করে পড়তে আপনার লাস্টে 1 রাকাত পড়লে টোটাল যে যত রাকাত হলো ওইটাই বেতের। বেজোর হয়ে যতটা হইলো 1-3 থেকে নিয়ে 11 পর্যন্ত, এমনকি 1 রাকাতও পড়া যায় আছে। কেউ যদি শুধু 1 রাকাতও বেতের পড়ে হবে। বেতের মানেই বেজোর, বেতের মানেই বেজোর। আর বেজোরের মধ্যে সর্বপ্রথম উত্তম বেজোর হলো 1, ইন্নাল্লাহা ওয়াতিরুন, আল্লাহ নিজে বেজোর। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ একজন বেজোর। ইন্নাল্লাহা ওয়াতিরুন ওয়া ইউহিব্বুল ওয়াতর, এবং তিনি সব কাজে বেতেরটাকে পছন্দ করেন, বেতেরকে পছন্দ করেন। বেতের পছন্দ করেন এর মানে আপনি এই জন্য সব নামাজ বেজোর পড়বেন এমন না। নামাজ শুধু মাগরিবিটাই বেজোর, আর সব নামাজই জোর। আল্লাহ রাব্বুল আলামিন বেজোরকে ভালোবাসেন, এটা ক্ষেত্র বিশেষ। 4 নম্বর মাসালা, প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সূরা ইখলাস পড়া সুন্নাত। তবে যে কোনো সূরা দিয়ে পড়া বৈধ। আপনার যদি সময় আছে, লম্বা সূরা পড়তে চান, আলা পড়েন প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে কাফিরুন, তৃতীয় রাকাতে ইখলাস। আপনার সময় কম, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। মুখস্থ নাই বড় সূরা, সুতরাং যে কোনো সূরা দিয়ে পড়া যাবে। 5 নম্বর মাসালা, বেতেরে দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব নয় বরং সুন্নত। বেতেরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটা ওয়াজিব নয় বরং সুন্নত। তবে ইমাম আবু হানিফার মতে ওয়াজিব আগে বলছি। তাই কখনো কুনুত ছুটে গেলে সালাতের কোনো ক্ষতি হবে না। কেউ যদি ইচ্ছাকৃত বা বলে ছেড়ে দেয়, নামাজের কোনো ক্ষতি হবে না। কুনুত কেউ না জানলে শেখার চেষ্টা করবে। কোরআনে কোনো আয়াত যা দোয়া হিসেবে পড়া হয়, যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি, অথবা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি। দোয়া না পারলে এটা পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই আয়াত একবার, অথবা আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি আল্লাহুম্মা গফিরলি 3 বার, অথবা রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি 3 বার পড়লেও বেতেরের দোয়ার কাজ করবে, নামাজ আদায় হয়ে যাবে, না পড়লেও হয়ে যাবে। 6 নম্বর মাসালা, দোয়া কুনুত শেষ রাকাতে পড়তে হয়। দোয়া কুনুতটা কি শেষ রাকাতে পড়তে হয়। কিরাত শেষ করার পর, রুকুর আগে বা রুকু থেকে ওঠার পর, উভয় অবস্থায় দোয়া কুনুত পড়া জায়েজ। শেষ রাকাতে, রুকুর আগে অথবা পরে, কিরাতের পরে, এটা যে কোনো সময় পড়া যাবে। 7 নম্বর মাসালা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ফজর, যোহর, আসর, মাগরিব এবং ইশাতেও দোয়া কুনুত পড়েছেন। অর্থাৎ দিনের নামাজ যেমন যোহর, আসর, এই সমস্ত নামাজেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কুনুত পড়েছেন মর্মে বর্ণনা পাওয়া যায়।
অর্থাৎ শেষ রাকাতে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর এই কুনুত পড়তেন। এটাকে বলা হয় কুনুতে নাজেলা। এটা পড়া হতো জালিমদের প্রতি বদদুয়া ও অসহায় মুসলিমদের সাহায্যের জন্য। কুনুতে নাজেলা ইমাম সাহেব আওয়াজ করে পড়বেন আর মুসল্লিরা আমিন আমিন বলবেন, যেটা মাঝে মধ্যে এখানে হয় কি হয় না? এই তো কিছুদিন গত সপ্তাহে পড়েছি আমরা, প্রায় দিনই হয় এখানে। দোয়া কুনুত পড়ার শুরুতে দোয়া কুনুত পড়ার শুরুতে তাকবীরে তাহরিমার মতো পুনরায় দুহাত উঠানো অর্থাৎ রফুল আদান করা এবং সে সময় আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়ার পক্ষে কোনো হাদিস পাওয়া যায় না। দোয়া কুনুতের আগে যে আবার হাত তুলতে হবে এমন কোনো প্রমাণ নাই, কাজে এটা করা অনুচিত। 9 নম্বর মাসালা, দোয়া কুনুত যেহেতু দোয়া সেহেতু ওই সময় হাত উত্তোলন করা জায়েজ। যেহেতু এটা দোয়া এই জন্য হাত উঁচা করা, এইভাবে হাত উঁচু করা জায়েজ। অনেক সাহাবী দোয়া কুনুত পড়ার সময় বুক বরাবর হাত তুলতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে দোয়া কুনুত পড়তেন। 10 নম্বর মাসালা, দোয়ার পর দুহাত মুখে মুছার পক্ষে কোনো সহিহ হাদিস প্রমাণ পাওয়া যায় না। হাত মোছার প্রমাণ নাই, এই জন্য হাত উঁচা করবেন, দোয়া শেষ হাত ছেড়ে দিবেন। মুখে হাত মোছার কিনা দরকার নেই, যেহেতু প্রমাণ নাই। 11 নম্বর মাসালা, ভিতরের সালাম ফেরানোর পর অন্য তাসবিহ পাঠ করার আগে সুবহানাল মালিকিল কুদ্দুস, আপনি সালাম ফিরে ফেলছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এই সালাম ফেরানোর পর সুবহানাল মালিকিল কুদ্দুস পড়ার পরে আস্তাগফিরুল্লাহ, হাত দেওয়ার দরকার নেই, মাথায় আস্তাগফিরুল্লাহ 3 বার অন্য তাসবিহ পড়বেন। 12 নম্বর মাসালা, ভিতরের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল সালাতও আদায় করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতর পড়ার পরও আরও 2 রাকাত নফল নামাজ তিনি পড়েছেন, তবে সদা সর্বদা নয়, মাঝে মধ্যে এটা করা সুন্নত, সবসময় না। মাঝে মধ্যে আল্লাহ রাসূল 2 রাকাত আরও নামাজ পড়েছেন। এই নফল সালাত কখনো কখনো বসে আদায় করেছেন, এটা বসে পড়াও জায়েজ, সবসময় না, এটা কখনো যখনই পড়বেন কখনো কখনো, হয়তো সপ্তাহে 2 দিন পড়লেন, একদিন বসে পড়লেন, একদিন দাঁড়ায় পড়লেন, এরকম আর কি। 13 নম্বর মাসালা, ভুলে বেতের না পড়ে থাকলে পরবর্তী দিনের বেলায় এটা কাজা করা জায়েজ। কেউ যদি ভুলে পড়তে পারলো না, ব্যস্ততার কারণে পড়তে পারলো না, এটা পরের দিন এটি পড়া যাবে, বা যখন মনে হয় এটা পড়ার সুযোগ রয়েছে। 14 নম্বর মাসালা, এক রাতে 2 বার পড়া ঠিক নয়। একই রাতে বেতের নামাজ 2 বার পড়া ঠিক নয়, কারণ 2 বার পড়লে আর বেতের থাকবে না, জোর হয়ে যাবে। যত সংখ্যা আপনি বেজরকে আবার জোর দেবেন, মিলাইবেন, জোর হয়ে যাবে। বেজরকে যোগ করলে কি হয়? জোর হয়। 3 3 6 5 5 10 জোর হয়ে যায়, মানে যত বেজর আছে যোগ করলে কি হবে? জোর হয়ে যাবে। এই জন্য হ্যাঁ। 15 নম্বর মাসালা, যদি কেউ বেতের পড়ে ঘুমিয়ে যায়, বেতের পড়লেন, শুয়ে পড়লেন, পরে আবার রাতে জেগে তাহাজ্জুদ পড়ে, তাহলে দ্বিতীয়বার বেতের পড়ার দরকার নাই, কারণ একবার পড়লে জোর হয়ে যাবে সেটা। কেউ যদি ইমামের পেছনে বেতের পড়ে, যেমন রমজান মাসে ইমামের পিছনে বেতের পড়ে আর ইমাম সালাম ফেরানোর পর আবার দাঁড়িয়ে আরও 1 রাকাত বাড়িয়ে পড়ে, এটা অনেক সময় অনেক দেখা যায় যে ইমাম সালাম ফিরিয়ে দিয়েছে ভিতরে, সে উঠে আর 1 রাকাত পড়তেছে, এটা হতে পারে, এবং ঘটনা কোনো অবৈধ না, অর্থাৎ জায়েজ আছে, তবে তা জায়েজ আছে। সেক্ষেত্রে নামাজটি আর বেতের থাকবে না, তাহাজ্জুদের শেষে বা রাতের কোনো অংশে আবার তাকে বেতের পড়তে হবে। সে যদি ওই নামাজটা জোর করে ফেলে তাকে আবার বেতের পড়তে হবে। যারা শেষ সাথে উঠার আশা রাখে তারা করতে পারে এমনটা। 17 নম্বর মাসআলা, রমজান মাস ছাড়াও তাহাজ্জুদ ও বেতের জামাতের সাথে পড়া জায়েজ। তাহাজ্জুদের নামাজ বা বেতের নামাজ তো রমজানের কিয়ামের নামাজ, তাহাজ্জুদ ওইটা জামাতে পড়া হয়, এটা অন্যান্য মাসেও কি জামাতে পড়া যায়, তবে শর্ত হলো আগের নামাজটি জামাতের সাথে আদায় করে নিতে হবে, শুধু বেতের জন্য জামাতে না হয়। আপনি এশা পড়লেন একা একা, কথার কথা আপনি এশা পড়ে একা বসে আছেন, আরও কয়েকজন একা একা পড়লো, বসে রইল,
এরপরে আরো লোকজন হয়ে গেল, এখন করলাম আমরা বেতের নামাজ জামাতে পড়ি, হবে না। তাহলে তো আচ্ছা, ফরজে এটার গুরুত্ব বেশি। আগের নামাজ ফরজ নামাজ আগে জামাতে পড়তে হবে, তারপরে বেতেরটা জামাতের সাথে পড়া যায় আছে। 18 নম্বর মাসালা, দোয়া কুনুত এক বা একাধিক পড়া যায়। একই নামাজে একাধিক দোয়া কুনুত পড়া যাবে। হাদিসে বর্ণিত যত দোয়া আছে সেগুলো এমনকি নিজ থেকে বানিয়েও আরবিতে দোয়া করা যায়। অর্থাৎ দোয়া কুনুতটা আপনার হাদিসে বর্ণিত দোয়া করা যাবে, নিজের থেকে বানিয়েও আরবিতে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা দোয়াগুলো তো পড়া যাবে, অন্যান্যগুলো ওর সাথে হ্যাঁ, দোয়া কুনুত পড়ার পরে আর নিজের থেকে আরো বানিয়ে দোয়া করা যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আগামীকালকে আলোচনা থাকবে দোয়া কুনুতের কিছু বর্ণনা, হাদিসের থেকে আমরা দোয়া কুনুত কি কি আছে সেগুলো বলবো ইনশাআল্লাহ।